আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আরেকটি বিষয়, সেটি হলো খুতবা। আমাদের দেশে জুমার দিনে খুতবা দেওয়া হয়। এই খুতবাটা কেন দেওয়া হয়, কোন উদ্দেশ্য দেওয়া হয়, আমাদের দেশের মানুষ জানে না। আমাদের দেশের মানুষ একটি শব্দ জানে, সেটি হলো খুতবা শুনলে সওয়াব হবে, নেক হবে, সওয়াব হবে, এটা শুধু জানে। কিন্তু আসলে খুতবাটা কি, কেন খুতবা দেওয়া হয়, খুতবা দেওয়ার উদ্দেশ্য বা কি? আমাদের দেশে অনেকেই খুতবা এটা বলে, কিন্তু খুতবার অর্থই জানে না। অনেক শিক্ষিত লোক, অনার্স মাস্টার্স পাস, কিন্তু তারা খুতবার অর্থ বুঝে না, খুতবার মর্ম বুঝে না। আমাদের দেশে 3টি খুতবা দেওয়া হয়, জুমার দিনে 3টি খুতবা দেওয়া হয়। এই 3টি খুতবার মধ্যে আরবিতে যে 2টা খুতবা দেওয়া হয় সেটাকে খুতবা বলে, আর বাংলাতে যেটা দেওয়া হয় ওইটাকে খুতবা বলে না, কয়টা ওয়াজ। এখন আমার প্রশ্ন হলো, ওয়াজ আর খুতবার মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি খুতবা দিবেন জাতিকে দিন, ইলম, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা সম্পর্কে তাকে বুঝাবেন, তার জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন, রাষ্ট্র, জনগণ সকলের জন্য দোয়া করবেন। কিন্তু আমরা কি করি, একটা খুতবা বানিয়েছি, 2টা আরবি। এখন আরবি খুতবা জাতি বুঝে না, জাতি আরবি খুতবাটা বুঝে না। না বুঝার কারণে আমি আবার বলি, খুতবা অর্থ হলো বক্তব্য, খুতবা অর্থ ওয়াজ, খুতবা অর্থ নসিহা। খুতবা অর্থ ওয়াজ, খুতবা অর্থ বক্তব্য, খুতবা অর্থ নসিহা, আলোচনা, খুতবার অর্থ। কিন্তু আমরা খুতবার অর্থ বুঝি না বিদায় আমরা 2টি খুতবা আরবিতে দেই। আর ওই 2টি খুতবা যখন আমরা আরবিতে বুঝি না, এই কারণে আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে কে বা কাহারা 3য় একটি খুতবা বানিয়েছে আলোচনার নামে, ওয়াজের নামে, সেটা হলো বাংলা ওয়াজের নামে 3য় খুতবা বানিয়েছে, যেটা স্পষ্ট বিদআত, গুনাহের কাজ, স্পষ্ট বিদআত, গুনাহের কাজ। খুতবা হবে 2টা, দুটোটা হবে জাতির ভাষায়। কিন্তু আমরা জাতির ভাষায় না দিয়ে আমরা 2টি খুতবা আরবিতে দিই, একটি ওয়াজ হিসেবে আরেকটি খুতবা বানিয়েছি, যেটা স্পষ্ট বিদআত। এটাও বিদআত, সুন্নাহ বিরোধী কাজ, হারাম কাজ। কিন্তু আমরা না বুঝে আমরা এই 3য় খুতবাটা বানিয়েছি। এখন আমাদের দেশে মানুষ কেউ যদি কোথাও বাংলায় খুতবা দিতে যায়, তখন আমাদের দেশে অনেকেই বলে যে এই সিস্টেম নেই, এইটা হয়েছে, সেইটা হয়েছে, এটা কি অন্য কোনো মসজিদে চলে কিনা, এভাবে অনেক কথা বলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেটি হলো খুতবা অর্থ ওয়াজ, খুতবা অর্থ নসিহা, খুতবা অর্থ আলোচনা, খুতবা অর্থ জাতিকে বুঝিয়ে যে কথাটা বলে, ওটার নাম হলো খুতবা, বক্তব্য। এখন আমরা বুঝি না বিদায় 3টি খুতবা বানিয়েছি। কিন্তু আপনি যদি 2টি খুতবা দেন, একেবারে সুন্নাহ মোতাবেক আপনি যদি 2টি খুতবা দেন, আরবি পড়েন, আরবিটাকে ট্রান্সলেশন করে বাংলা করে আপনি জাতিকে বুঝিয়ে দেন, বাস আপনার খুতবা হয়ে গেল। কিন্তু আপনি কি করতেছেন, অনেক ইমাম আছে, খতিব আছে, যারা আরবির অর্থই বুঝে না ভালো করে, না বুঝার কারণে সে ওই দেখে বাংলা পড়ে একটা ওয়াজ করে, আর আরবিটার তরতর করে তোতা পাখির মতন পড়ে যায়, যাতে কিছুই বুঝে না। কোথায় সুবহান আল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে, কিছুই জাতি বুঝে না, জাতি বসে বসে ঝিমায়, ঘুমায়। তাই আমাদের উচিত আমাদেরকে জাতির ভাষায় খুতবা দেওয়া। আমাদের খুতবাটা হতে হবে জাতির ভাষায়, যাতে করে আমরা খুতবার আলোচনাটা বুঝি। এতে আমাদের সময় বাঁচবে এবং বেশি কথা শোনা থেকে আমাদের মস্তিষ্ক কি থাকবে, নিরাপদ থাকবে। অতিরিক্ত কথা শোনা থেকে আমরা অতিরিক্ত কথা শুনি, বক বক করতে আছে ইমাম সাহেব, আমরা কিছুই বুঝি না।
আর কেউ ঘুমায়, কেউ কথা বলে, কেউ দেরিতে আসে, কেউ পরে আসে। তাই আমাদের খুতবা, আমরা যে খুতবার ব্যবস্থা করি, আমাদের উচিত ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা সমাজে প্রত্যেক জুমায় 2টি খুতবা দিবে, 3টি নয়, 2টি খুতবা দিবে। আর এই 2টি খুতবা জাতির ভাষায় দিবে, জাতির ভাষায়। আপনি বলবেন এটা তো কোরআনের ভাষা না, এটা তো হাদিসের ভাষা না। আমি বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাষা বুঝেন, আর পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ মানুষের সকল ভাষা বুঝেন, পশু পাখির ভাষাও বুঝেন। আপনি যদি বাংলায় কথা বলেন, আপনার কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন না? আল্লাহ কি শুনেন না, নাকি বুঝে না? সম্মানিত দেশবাসী, দিনদার ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করে দেখুন, খুতবাটা কি কার ভাষা হবে, কোন ভাষা হবে, কিসের ভাষায় হবে। তাই আসুন, খুতবা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক 2টি ভাষা, একটি ভাষায় আবার 2টি ভাষায় বলতে পারেন। আরবি পড়লেন, আরবি ভাষা, আর আরবিটারে বাংলা ট্রান্সলেশন করে আপনি বুঝিয়ে দেন, বাস 2টি খুতবা শেষ। প্রথম খুতবা দীর্ঘ হবে, কারণ প্রথম খুতবাতে মাসলা মাসাইল, রাষ্ট্রের ব্যাপার স্যাপার, বিশ্বের ব্যাপার, আমার পারিবারিক অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এই কারণে প্রথম খুতবাটা দীর্ঘ হবে। আর পরের খুতবা 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি শেষ করে দিতে পারেন, কারণ আপনি পরের খুতবাটা হলো দোয়া। আর এই দোয়াটা যদি আপনি আরবি এবং কি বাংলা ট্রান্সলেশন করে সুন্দর করে বুঝিয়ে দেন, তাহলে প্রত্যেকটি জাতি বুঝলো যে ইমাম সাহেব বা খতিব সাহেব আমার জন্য দোয়া করেছে, আমার দেশবাসীর জন্য দোয়া করেছে। তাই আমরা সকলেই ওই খুতবা মনোযোগ দিয়ে শুনবো। আমরা খুতবাটা মনোযোগ দিয়ে শুনবো। খুতবাটা শুনে আমরা বুঝতে পারবো যে হুজুর বা ইমাম বা খতিব সাহেব কি বলেছে। কিন্তু আমরা বুঝি না বিদায় আমরা ঘুমাই, আমরা বসে থাকি, অলসতায় সময় পার করি, অথবা একজনে গুতা মারি, এই কথা বলি, সেই কথা বলি। তাই আমরা আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আর সময় কাজে লাগানোর জন্য যাই করা দরকার, যা করা দরকার আমার তাই করতে হবে। আমি জুমার দিন মসজিদে আসবো, আগে মসজিদে চলে আসবো, আউয়াল ওয়াক্তে মসজিদে চলে আসবো, এসে আমি মসজিদে সালাত আদায় করব। যতটুকু আমার নসিবে থাকে 2 রাকাত করে আপনি পড়তে থাকেন। আর যতটুকু আপনার মন চায়, যতটুকু আপনার কিসমতে থাকে। আর আপনার মসজিদে যখন ইমাম সাহেব আসে মিম্বারে বসে যাবে, তাহলে আর সালাতের কোনো প্রয়োজন নেই। লা সালাতা লা কালামা, কোনো সালাত নেই, কোনো কথা নেই। কিন্তু কোন ব্যক্তি যদি ইমাম সাহেব মিম্বারে বসার পরে আসে, তার উচিত হবে মিনিমাম 2 রাকাত সালাত আদায় করে সে মসজিদে বসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করা ছাড়া মসজিদে বসো না। তাই মসজিদে আপনাকে বসতে হলে সালাত আদায় করেই বসতে হবে। এটা আল্লাহর রাসূলের নির্দেশ, এটাই রাসূলের সুন্নাহ, এটাই আপনার ইসলাম, এটাই দিন, এটাই আমাদের আকীদা। তাই সম্মানিত দিনদার ভাইয়েরা, মসজিদে আমি আবারও বলি খুতবা হবে 2টি, জাতির ভাষায়, 3টি নয়। আপনি কেন 3টি খুতবা দিবেন? নিজে গুনাহগার হচ্ছেন, জাতিকেও গুনাহগার বানাচ্ছেন। যারা 3টা খুতবা দেয় তারা শুধু নিজেরা গুনাহগার হচ্ছে না, তারা জাতিকেও গুনাহগার করছে, জাতিকেও অপরাধের দিকে নিয়ে যাচ্ছে। সে নিজে তো বিদাত করে, সে তার প্রত্যেকটা মুসল্লিকে বিদাতের ভিতরে ঢুকিয়ে ফেলে, হারামের ভিতরে, গুনাহের ভিতরে ঢুকিয়ে ফেলে। জুমার দিনে যত ধরনের বিদাত আছে, এই 3 নম্বর খুতবা বাংলা যেটা দেওয়া হয়, এটা ওই জঘন্যতম বিদাত, 3 নম্বর খুতবাটা। তাই আসুন আমরা সকলেই কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, আমরা ইসলামকে মেনে নিই, আমরা দিনকে মেনে নিই। আমরা এই দিনের বাইরে অন্য কোনো দিন গ্রহণ করব না। আল্লাহ আমাদেরকে সকল কিছু কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।